আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মুজাফফর ভাইয়ের কথাই শুনলেন যে আপু আসেনি, তো আসলে না আসলে অনেক সমালোচনা হয়, এই জন্য কিছু কথা বলে নেওয়া আমি জরুরি মনে করছি। সেই জরুরি কথাগুলোর একটা কথা হচ্ছে যে গতবার যখন এখানে প্রোগ্রাম হয় এই ঈদগাহ এই বড় মাঠে, তখন বলা হয়েছিল মোবাইলে ফোন করে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আসে তাহলে তার লাশ ফেলে দেওয়া হবে। আপনারা কি জানতেন? আজকেও বলা হয়েছে যে আব্দুর রাজ্জাক আগে নামের আগে ডক্টর আছে, নামের শেষে বুখারী আছে, বলেছে যে আজকে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসে আর উল্টাপাল্টা কথা বলে তা আমি ওর নামে মামলা করব। এটা আজকের কথা। তাহলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মৃত্যুর হুমকিকে উপেক্ষা করে প্রোগ্রামে উপস্থিত হয়, সে স্বেচ্ছায় এই প্রোগ্রামে অনুপস্থিত হবে না, অসম্ভব। প্রথমে যখন আপু বলল যে সিলেটের হাজিরা আছে কি করি, তখন আমি সিলেটে ফোন দিলাম আব্দুল সবুর আঙ্কেলকে যে হাজিরার ডেটটা পিছান, 27 তারিখ বাংলাদেশের সবচেয়ে বড় সম্মেলনগুলোর একটা, যে সম্মেলনগুলোকে আপু জান দিয়ে ভালোবাসে তার মধ্যে একটা, জীবনের হুমকি নিয়ে যে সম্মেলনে উপস্থিত হয় সেই সম্মেলনগুলোর একটা। তখন আব্দুল সবুর আঙ্কেল বলল যে এই ডেট একবার পিছানো হয়েছে, এখন যদি ডেট ক্যান্সেল করা হয় তাহলে জামিন ক্যান্সেল হয়ে যাবে, গ্রেফতারি ওয়ারেন্ট জারি হবে, উপস্থিত হতেই হবে। তারপরে তখন আব্দুল মুকাদ্দেম ভাইয়ের সাথে কথা বলে আমি বললাম যে আপনি ঢাকা থেকে সিলেটের বিমানের খোঁজ করেন, এখানে প্রোগ্রাম শেষ করে রাতে রাতে আপু ঢাকা যাবে, ঢাকা থেকে সকালে বিমানে সিলেট যাবে। কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়, ঢাকা থেকে সিলেটে সকাল 11টার আগে কোনো বিমান নাই, আর কোর্ট বসে সকাল 10টা থেকে। তো যখন বিমান পাওয়া গেল না, তখন এখান থেকে গাড়িতে করে প্রোগ্রাম শেষ করে রাতে রাতে সকাল 10টার আগে সিলেট পৌঁছা ছিল অসম্ভব। আজকে যদি আপু সম্ভব হতো, যদি কথার কথা যদি নিজের হেলিকপ্টার থাকতো, তো সেই হেলিকপ্টারে করে তিনি সেখানে উপস্থিত হতেন। তিনি নিজের মৃত্যুর জীবনের হুমকি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। অতএব কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্বেচ্ছায় অনুপস্থিত হয়েছে, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে, তাহলে সে মিথ্যুক বলে গণ্য হবে। আমি আপনাদের নিকটে দোয়া চাই যে আপনারা আপুর জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সিলেটে 5,000 কোটি টাকার মামলা, সুনামগঞ্জে 1,000 কোটি টাকার মামলা। ভারতে ঢুকতে গেছে, ভারতে ঢুকতে দেয়নি, বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে হিন্দু কট্টরবাদীরা ষড়যন্ত্র করে অভিযোগ করেছে, ভারতের সব প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। নারীবাদীরা ষড়যন্ত্র করছে, তাসলিমা নাসরিন সে কত আব্বুর বক্তব্যের বিরোধিতা করেছে, ফেসবুকে তার হিসাব নাই। তার মনের রাগ যে নায়ক রাজ্জাক মারা গেলে রাজ্জাক নাম লিখে ইউটিউবে সার্চ দিলে আব্দুর রাজ্জাকের ভিডিও কেন আসে, এই রাগে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। নাস্তিকরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তো এত ষড়যন্ত্র, এত বিপদ আপদ মাথায় নিয়ে তিনি জামিয়া সালাফিয়ার মতো বড় বড় দুটি প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, মাসিক আল ইতিসাম পরিচালনা করতেছেন, এভাবে প্রতিদিন প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন। আমি তার পক্ষ থেকে আপনাদের নিকটে দোয়া চাই, আপনারা আপুর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যাবতীয় ষড়যন্ত্র, যাবতীয় যত কুপরিকল্পনা আছে বিরোধীদের, যত ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে যেন দ্বীনের খেদমতের জন্য কবুল করে, এই দোয়া চেয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আগামী 24 তারিখ প্রোগ্রাম আছে, 24শে